This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি মানুষের শোভা পায়? উনি যদি এখনো বা ওনারা যদি চান এখনো এই ব্যাপারটাকে কিন্তু মীমাংসার জায়গায় নিয়ে যেতে পারেন। আমি কিন্তু এখনো আমার ব্যবসার ক্ষতি করে ওনাদেরকে সময় দিয়ে যাচ্ছি। আমাকে এরকমও কমেন্ট করতে হয়েছে যে এ তো নিজেকে রাশিয়ানি ভাবতে শুরু করে দিয়েছে। কিন্তু আপনি চিন্তা করুন যে আজকে গরিব থাকবে না কেন? গরিব তো বড়লোক হতে চায় না। ওরা তো মনে করে চায়ের দোকান, না আমি বাড়িতে শুয়ে থাকবো, লোকের বাড়ি চুপি গিয়ে বাসন মেজে চলে আসতে পারবো বা অন্য রকম অসামাজিক কাজ করব, কিন্তু মাথা উঁচু করে এসে একটা কোনো ছোট্ট জিনিস শুরু করতে পারবো না। কেননা এরকম অনেক মানুষ ওখানে আছেন যারা বলেছেন কি যে হ্যাঁ, আপনার হেয়ার কালার, আপনার স্টাইল দেখে আমাদের মনে হয়েছে আপনাকে ফরেনার লেগেছে। আমি বুঝতে পারছি এটা কতটা আপনার ক্ষেত্রে আঘাত, যে আপনার নিজের উদ্যোগে সন্তানের মতো যে দোকানটা করেছিলেন, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা কোথাও যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বলুন, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, কারণ আবেগ এত ভরে বেরোচ্ছে যে ছোটতে শেষ করা যাচ্ছে না। মানে কোথাও না কোথাও আমি তো ভেবেছিলাম কি ভারতবর্ষে আমি কোনো কিছু তৈরি করছি, এখানে এমন একটা দেশ যেখানে আমার ফুল ফ্রিডম আছে, কিন্তু এখানে তো মানুষই মানুষের পাশে নেই। কোনো গোষ্ঠী দলের কথা তো পরে, ওটা তো পরের ঘটনা, কে কোন দলে আছে, কার কোন রাজনীতি করছে, কার কি চাই, ওসব সেকেন্ডারি। মানুষই তো মানুষের পাশে নেই। আজকে এরকম একটা সিচুয়েশন, যেটা একটা একদম ছোট্ট ঘটনা, একটা ছোট্ট জায়গা, একটা ন্যাশনাল হাইওয়ের উপরে একটা ছোট্ট চায়ের দোকান, যেই দোকানটা এমনি ছিল, প্রশাসনের যখন নোটিশ পিরিয়ড ওভার হতো ও এমনি ভেঙে যেত। কিন্তু ঈর্ষা, স্বার্থ, আর কি আমি ওয়ার্ড হয় এর বিরুদ্ধে আমার এখন বলার মতো সিচুয়েশন নেই, কিন্তু এইসবের কারণে এই যে স্বপ্নভঙ্গ হচ্ছে, আর মানুষকে মানে আমরা বলি কি বড়লোক হতে যাচ্ছে এবং গরিবই থেকে যাচ্ছে। তো এটাকে ভাঙার জন্য যে আমি হয়তো কিছুই না, এটার হয়তো 1%ও এফেক্ট পড়বে না ওটার ওপরে, কিন্তু আপনি চিন্তা করুন যে আজকে গরিব থাকবে না কেন? গরিব বড়লোক হতে চায় না। ওরা তো মনে করে চায়ের দোকান, না আমি বাড়িতে শুয়ে থাকবো, লোকের বাড়ি চুপি গিয়ে বাসন মেজে চলে আসতে পারবো বা অন্য রকম অসামাজিক কাজ করব, কিন্তু মাথা উঁচু করে এসে একটা কোনো ছোট্ট জিনিস শুরু করতে পারবো না। আমরা মেয়েরা যারা একটা প্রাণ সৃষ্টি করে তাকে আমরা জেনারেশন ক্রিয়েট করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা ছোট্ট চায়ের দোকান থেকে ওটা বড় ব্র্যান্ড বানাতে পারবো না। ধরুন, অনেকে বলেন জিবির দাম তো কমে গেছে, মানে নেটের দাম তো কমে গেছে, অনেকে বলেন বুদ্ধিজীবীদের দামও কমে গেছে, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। এবং এটা গোটা ভারতবর্ষে এবং অবশ্যই আমাদের রাজ্য তো তারই অঙ্গ। এই নেট খুব সুলভ হয়ে যাওয়াতে পর্নোগ্রাফি দেখা ভয়ানকভাবে বেড়ে গেছে, এটা বিভিন্ন সমীক্ষায় বেরিয়েছে। কোথাও কি তাহলে ওই এলাকার লোক, আমি এলাকার সব লোককে দাগিয়ে দেব না, সব লোককে বলবো না, কিন্তু কিছু মানুষ তারা চাওয়ালি আর পর্ন স্টারের মধ্যে তফাৎটা বুঝতে পারেনি? দেখুন, এই ব্যাপারে তো একদমই কোনো কথা বলার জায়গাই নেই, বিকজ ওনাদের তো এই যে এত রকম নাম দেওয়া বা এত কিছুর পেছনে যে আসল কারণ কি, আদৌ আমরা যেটাকে ভাবছি সেটা কি ওদের আদৌ কারণ ছিল? কেননা এরকম অনেক মানুষ ওখানে আছেন যারা বলেছেন কি যে হ্যাঁ, আপনার হেয়ার কালার, আপনার স্টাইল দেখে আমাদের মনে হয়েছে আপনাকে ফরেনার লেগেছে। তো এরকম সাধারণ যারা মনের মধ্যে কোনো মানে ওরকম কিছু ব্যাপার নেই, আমাকে এরকমও কমেন্ট করতে হয়েছে যে এ তো নিজেকে রাশিয়ানি ভাবতে শুরু করে দিয়েছে। টু বি ভেরি অনেস্ট, আপনাকে যখন কেউ মানে একসাথে বেশ কিছু সংখ্যক মানুষ আপনাকে কমপ্লিমেন্ট করে কি হ্যাঁ, আপনাকে তো পুরো হিরো, ইউ আর লাইক আ হিরো, তো ন্যাচারালি একটা সময় হয় আপনি এটা ভাবতে শুরু করেন যে ও আচ্ছা তাই, মনে ঠিক তো এটা হতেও তো পারে যে আমাকে এরকম লাগছে। তো
তো আমি জিনিসটা না খুবই মানে একদম ন্যাচারাল এবং খুবই ক্লিয়ার ওয়েতে দেখছি। এক্ষেত্রে ওনাদের মনের মধ্যে কি আছে, মানুষের মন এমন একটা জায়গা যেটা আপনি কোনোদিন কেউ রিড করতে পারেনি, তো এর উত্তর আমার কাছে নেই, এইগুলোর কোনো উত্তর নেই। আমি আর এই প্রসঙ্গে আর 2-3টে প্রশ্নের পর আর প্রশ্ন করব না, আমরা বরং জানতে চাইবো কি করে আপনি এই স্বপ্নটা দেখলেন। কিন্তু 2-3টে প্রশ্ন উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি বারবার করে বলছি যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাকে যদি আরো বড় কোনো মাসুল চোকাতে হয়, আপনাকে যদি আরো বড় ক্ষতির সামনে দাঁড়াতে হয়, আপনি উত্তর দেবেন না। এক, আসলে সবাই নয়, সব গ্রামবাসীরা নয়, বিশেষ একজন এবং তার দলবল, তারা আপনার কাছ থেকে অর্থ এবং অন্যান্য স্বার্থের জন্য আপনার প্রতি, যেহেতু আপনি সাড়া দেননি বা সাড়া দিলেও আপনি সদর্থকভাবে কিছু বলেননি, সেই জন্যেই তারা প্রতিশোধ নিল। দেখুন, আমার যে প্রেজেন্ট আইনজীবী, যিনি এই পুরো ব্যাপারটাকে, আগেও আমি বলেছি, নিজের সদিচ্ছায় এগিয়ে এসে খতিয়ে দেখছেন, তিনি বিভিন্ন গোপন সূত্রে হোক বা বিভিন্ন রকমভাবে খবর নিয়ে এটা কনফার্ম করেছেন যে পুরো এলাকাবাসী এই ব্যাপারে ইনভলভ নয়, আর হতেও পারে না। যে হারে আমার কাছে কল আসে, যে হারে আমার সাথে বিভিন্ন লোকজন, ওই এলাকার লোকজন এসে যোগাযোগ করে, তারা কিন্তু এই পুরো ব্যাপারে 90% লোক কিন্তু এই আমার সাপোর্টে রয়েছেন, এবং তারা ইনফ্যাক্ট এই কথাও বলেছেন যে দিদি তোমার সাথে অন্যায় হয়েছে, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। তা সত্ত্বেও যে আমি এখনো মীমাংসার আশায় বসে আছি, 15 দিন হয়ে গেল, একদম মানে এক সুপার ডুপার ব্যবসা করার এই যে সিজনটা ওনারা পুরো নষ্ট করে দিলেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি যে 15 দিন ধরে এখনো কোনো রকম সুপ্রিম কোর্ট, কোনো রকম প্রশাসন, কিন্তু আমি একটা কথা আপনাকে এই রিলেটেড বলবো যে আমি কিন্তু কমপ্লেন সবার কাছে করেছি, এবং সেখান থেকে আমার কাছে কিন্তু ফোন এসেছে যে আপনারটা আমরা এফআইআর আমরা লজ করছি, ঠিক আছে, আপনি থানায় এসে যোগাযোগ করবেন। মানে আমার যেখানে ব্যবসা বন্ধ, যেখানে আমার রোজগারের জায়গা বন্ধ, সেখানে কোথায় সেই জায়গায় এসে কোনো অ্যাকশন না নিয়ে আপনি এফআইআর করতে যদি ইন্টারেস্টেড হন চলে আসবেন, এই রকম টাইপের যে কথাবার্তাগুলো আসছে, সেক্ষেত্রে আমি যে মীমাংসার আশায় বসে আছি, আমি যে যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান নিয়ে বসে আছি, এবং আমি যাই যে ওখানে যাই হোক, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, মানে এই যে একটা ভুল একটা মেয়েকে বলা হচ্ছে কি ওখানে ব্যাপারটা ঠিক জমছে না, হঠাৎ করে চিরকালের জন্য বন্ধ, তো এই যে ব্যাপারগুলো হয়েছে, এটা যদি সত্যি সবাই করতেন তাহলে আজকে আমার কাছে ফোন, ইমেল, সমস্ত কমেন্টে আসতো না। পাপিয়া, আমার খুব ইচ্ছে করছে ওই এলাকার দাদার ছবিটা দেখতে। কে সেই দাদা? আমার তার ছবি দেখতে খুব ইচ্ছে করছে, যে তাকে পুলিশ প্রশাসন ভয় পায়, প্রশস্ত গ্রামবাসী তারা অত্যন্ত সহৃদয়পূর্ণ মানুষজন, কিন্তু তারাও তো তার ভয়ে প্রতিবাদ করতে পারছে না। কে সেই দাদা? আমি জানি না, আমার সাংবাদিক জীবনে তার মুখোমুখি হব নাকি। অনেক বড় বড় মস্তান দেখেছি, ব্যারাকপুর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত। ঝাড়খণ্ডের সীতারামপুরে এমন এক মস্তানকে দেখেছিলাম, যে মস্তান ক্যামেরা দেখে তার 18টা রাইফেলধারী দল গাড়ি নিয়ে ছুটে পালিয়েছিল। আমার নিশ্চয়ই তার সঙ্গে দেখা হবে, বেশি দূরে নয়। সে দাদার একটাও ছবি দেখাবেন না? যাই হোক, আমি আপনাকে বিড়ম্বনায় ফেলবো না, কিন্তু এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে সবাই তো বলছে যে একটা শিক্ষিত মেয়ে কেন চায়ের দোকান খুলছে, তো এই শিক্ষিত কথাটাকে নিয়ে আমি বলবো যে ছোটবেলায় মা একটা কথা বলতেন যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি মানুষের শোভা পায়? তো ন্যাচারালি উনি যদি কোনো খারাপ করেন, হিংসার উত্তর কোনোদিন হিংসা হতে পারে না, আর হিংসার উত্তর হিংসা হলে সেখানে কোনো দিন সলিউশন আসে না। তো আজও আমি ওই গোষ্ঠী, মানে 3-4 জন মানুষ বা এক গোষ্ঠীর মানুষ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এখনো এই জিনিসটা কিন্তু এত হাইলাইট হওয়ার বিষয়ই নয়। তো এই জিনিসটাকে একটা মীমাংসা করে, আমার সম্মান, যার জন্য আমি এত কথা বলছি, এখানে শুধুমাত্র একটাই আমাকে দিন রাত আমার রাতের ঘুম নিয়ে নিয়েছে, যে এরপরে আমি নেক্সট যেখানেই যাব আমাকে এটা শুনতে হবে যে অঙ্কুরহাটি নামক একটি জায়গা থেকে পাপিয়া ঘোষাল, টিয়ামো, রাশিয়ান ম্যাডামের চায়ের দোকান, যে নামে ডাকুক না কেন, সেই ম্যাডামকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাই ইনি এখানে এসে আজকে ব্যবসা করছেন।
উনি কিন্তু আমার সম্মানের জায়গাটাতে আঘাত করেছেন এবং আমি ওইটুকু ফিরে পাই। বাকি বাকি সমস্ত কিছুর হিসেব করার জন্য কিন্তু সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে একজন মানুষ, মানে একজন শক্তি বর্তমান আছে। তো আমি মনে করি যে সেটা হবে। আর আজকে যে মানুষগুলোর জন্য আমি ওই জায়গাতে রয়েছি বা আমার আপনাদের সকলের সাথে আমার পরিচয় হচ্ছে, যাওয়ার সময় অ্যাটলিস্ট ওনাদের কোনো ক্ষতি আমি চাই না। আর আমি ওনাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিবাদ সেইভাবে করার জায়গা নেই, কিন্তু সেই জায়গায় একটা কথা বলবো যে সব জিনিসের একটা লিমিটেশন আছে। উনি যদি এখনো বা ওনারা যদি চান এখনো ওই ব্যাপারটাকে কিন্তু একটা মীমাংসার জায়গায় নিয়ে যেতে পারেন। আমি কিন্তু এখনো আমার ব্যবসার ক্ষতি করে ওনাদেরকে সময় দিয়ে যাচ্ছি এবং সমস্ত মানুষজন যারা এই সত্যের পাশে থেকে এগিয়ে আসতে চাইছেন, আপনাদের মতো ওনাদেরকেও কিন্তু আমি থামিয়ে রেখেছি যে না, আর একটু দেখা যাক। হিংসার উত্তর হিংসা হতে পারে না। আপনাকে সাধুবাদ জানাই, তার কারণ অবশ্যই যে বা যারা যে এবং যার দলবল, আর পরিষ্কারভাবে বলতে গেলে যারা এই ঘটনা ঘটছেন, আমি জানি না অনেক কিছু কথা আমরা বাংলা ভাষায় বলি, হয়তো আপনি তাকে বাংলা ভাষা আমরা বলি না অতটা পাত্তা দেননি, এটা হয়তো তার আঙুর ফল টকও মনে হতে পারে, এইভাবে বহিঃপ্রকাশ করছেন। এসব কিন্তু সাধারণ মানুষ বোঝে, বুঝতে পারছেন? আমি আপনাকে বলছি, আমি তো প্রশস্ত গ্রামে কোনোদিনও যাইনি, কিন্তু আপনার কাছ থেকে যা খবর পেলাম, কথা শুনলাম, এবং আমার যারা বন্ধু বান্ধব আছে রঙ্কুরাটি এবং আশেপাশে যারা আছেন, সেখানকার গ্রামবাসী কিন্তু সত্যিই ভালো। সেখানের একটি মেয়ে, সেই মেয়েটি স্কুলে পড়ে, তার গভীরভাবে, সে আপনার দোকানে কোনোদিনও চা খেতে আসেনি, সে তার বন্ধুদের গল্প করেছে যে এইভাবে যদি একজন কাজ করতে চায় একটি মেয়ে, তাকে যদি আটকানো হয় তাহলে বড় হলে আমাদের কি হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন তো, গ্রামবাসীরা খুবই ভালো, একজনকে পাত্তা দেননি, তিনি আপনার বিরুদ্ধে প্রতিশোধ দিচ্ছেন। আমার সাংবাদিক হিসেবে তাকে খুব দেখার ইচ্ছে আছে, কারণ ব্যারাকপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত অনেক মস্তান দেখেছি তো, যুগে যুগে, বাম যুগে, তৃণমূল যুগে। সুতরাং সাংবাদিক হিসেবে সেই মস্তানদের দেখার খুব ইচ্ছে থাকে, কিন্তু নিশ্চয়ই যদি সত্যি সেরকম বড় মস্তান হন, নিশ্চয়ই একদিন না একদিন চোখে পড়বে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে পুলিশ প্রশাসন, এমনকি রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃত্ব, তারা কি করছেন? এত ভীতু।